ডলু নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সৎ ও ভালো মানুষ নাসির হুজুরের জন্য মানবিক সহায়তার আবেদন। চট্টগ্রাম উত্তর রামপুর। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ৯ নং পশ্চিম ডেমসা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর রামপুর মনিয়ারপাড়া এলাকায় ডলু নদী ভয়াবহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাওলানা নাসির হুজুর। স্থানীয়দের ভাষ্য মতে নাসির হুজুর ছিলেন একজন সৎ, ভদ্র ও আমানতদার মানুষ। তিনি একসময় মসজিদের ইমামতি করছেন এবং এলাকার মানুষের কাছে সম্মানিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি নদী ভাঙ্গনের আগে থেকেই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। অনেক কষ্ট করে তিনি একটি জমি কিনেছিলেন, নিজের হাতে মাটি ভরাট করে বসতভিটা তৈরি করেন। কিন্তু ডলু নদীর ভয়াবহ ভাঙ্গনে তার ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে তলিয়ে যায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। মানবিক সহায়তার অংশ হিসেবে আসুন্না ফাউন্ডেশন চট্টগ্রামে ৩০০টি বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এলাকাবাসীর জোর দাবি, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মাওলানা নাসির হুজুরের জন্যও একটি বাড়ির ব্যবস্থা করা হোক, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে বসবাস করতে পারেন। স্থানীয়দের আবেদন, নাসির হুজুর একজন সাবেক ইমাম নন, তিনি একজন সৎ ও ভালো মনের মানুষ। অনেক কষ্ট করে গড়া তার বসতভিটা নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আমরা চাই সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো তার পাশে দাঁড়াক। মানবিক অনুরোধ, আসুন আমরা সবাই মাওলানা নাসির হুজুরের পাশে দাঁড়াই। আপনার একটি শেয়ার, একটি দোয়া কিংবা সামান্য সহযোগিতাও হতে পারে অসহায় পরিবারের নতুন আশ্রয়ের পথ। আমি সরাসরি মাওলানা নাসির হুজুরের মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।